দাসপুর থানার সোনাখালী মাইতিপাড়ায় হঠাৎই উপস্থিত হলো এক গৃহবধূ। উনি বলেন ওই এলাকারই মধুসূদন মাইতির সাথে ওনার বেশ কিছু বছর আগে বিবাহ হয়েছে, কিন্তু হঠাৎ করে 1 বছর ধরেই মধুসূদন আর তার সাথে যোগাযোগ রাখছে না। তাই মধুসূদনের বাড়িতেই হাজির তাপসী মাইতি। মধুসূদনকে ফিরে পেতে চায় তাপসী মাইতি, কিন্তু মধুসূদনের বাড়ির লোক কিছুতেই এক সম্পর্ক মেনে নিতে রাজি নয়। কারণ মধুসূদন মাইতি আগে থেকে বিবাহিত, তার স্ত্রী আছে, কিন্তু তাপসী মাইতির দাবি বেশ কিছু বছর আগেই তার সাথেই মধুসূদনের বিয়ে হয়েছে। তবে তাপসী মাইতির আগে থেকেই বিবাহিত, তারপরেও তিনি মধুসূদনকে বিয়ে করেন সোনাখালী এলাকায়। উনি ওনার কন্যা সন্তানকে নিয়ে আসেন। কন্যা সন্তান অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে সোনাখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। অপরদিকে তাপসী মাইতি ও তার কন্যা সন্তান এই মুহূর্তে সোনাখালী গ্রামীণ হাসপাতালে আছেন। তবে দেখার বিষয় এখনো পর্যন্ত শেষ কি হয়। বলুন। মাস 5-6 আগে আমাদের পার্টি অফিসে ওনার কি স্বামীর বাড়িতে ঢুকতে পারছেনি, এইরকম অবস্থায় একবার উনি অভিযোগ জানিয়ে এসেছিলেন, আমাদের কাছে যোগাযোগ করেছিলেন। তো ওনাকে আমরা প্রশাসনিকভাবে যতটা সহযোগিতা করার দরকার ছিল ততটাই আমরা মোটামুটি সহযোগিতা করেছিলাম। তখন উনি সুস্থই ছিল। আজকে আমি হসপিটালে দেখতে এসেছিলাম। দেখে যেটা দেখলাম যে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন মনে হয়। তো মাস 5-6 আগে উনি ভালোই ছিলেন, সুস্থ ছিলেন, ঠিকঠাক সব কথা বলতেন এবং পুরো বিষয়টা আমাদের বলেছিলেন। পুরো বিষয়টা কি অভিযোগ করেছিল আপনাদের? আমাদের অভিযোগ করেছিলেন ওই নকুল মাইতির ছেলে, বড় ছেলে। ওটা ছোট না বড়, যা হোক আমি ওইটা মধুসূদন মাইতি জানিনি। তবে নকুল মাইতির ছেলে, উনি 6-7 বছর আগে বিয়ে করেছিলেন, বিবাহিত অবস্থাতেই বিয়ে করেছিলেন। তো ওনার বাড়িতে কি থাকতে জায়গা দেয়নি এবং বাড়িতেও তোলেনি। তো ছেলের সম্পর্ক ভালো ছিল। তারপরে বছরখানেক আগে নাকি সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, উনি যোগাযোগ করেননি। তো যাতে করে ওই বাচ্চাটা যাতে সুস্থ থাকে, খাওয়া দাওয়া এবং লেখাপড়া করতে পারে, সেই জন্য যোগাযোগ করেছিল, যাতে করে ওই জায়গার সমস্যার সমাধান হয়। তো আমরাও চেষ্টা করেছিলাম, পারিনি। আজকে দেখে আমাদের খুব দুঃখ হচ্ছে যে মেয়েটা ভারসাম্য হারিয়েছে। এতটুকু উনি যে আপনাদের কাছে এসেছিলেন, কোথায় থাকেন বলেছিলেন? উনি বলেছিলেন যে বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওই গৌড়া কোনো এক ভাড়াটিয়া ঘরে উনি থাকতেন। কালকের ঘটনা প্রসঙ্গে কিছু জানেন? না। আচ্ছা, ওনাকে কেন চাবি দিয়ে রাখা হয়েছিল জানেন? না, ওই বিষয়টা শুনিনি। এই আজকেই শুনলাম সোনাখালীতে এসে। শুনে আমি হসপিটালে। এখন ওই মহিলা কোথায়? মহিলা এখন হসপিটালে। আপনার নাম? আমার নাম মইদুল মল্লিক। কি শুনলেন? আমি এইরকম মেয়েটাকে বিয়ে করেছে শুনলাম আমাদেরই গ্রামে, আমার সোনাখালী 177 নম্বর বুথ, মাইতিপাড়া। ওর বাবার নাম নকুল মাইতি, আমার ওর শ্বশুরের নাম। ছেলেটা বিয়ে করে, ছেলেটার কি নাম? মধুসূদন মাইতি। ও বিয়ে করেছে? দিয়ে বলুন। এবং ও বিয়ে করে গৌড়ায় নাকি ভাড়ায় রেখেছে। আজকেই আমি শুনলাম ভাড়ায় রেখে 1 বছর যাবৎ কোনো যোগাযোগ করেনি, আর ওকে টাকা পয়সাও দেয়নি। এবং এখানে বাড়িতে এসছিল, কি ভারসাম্য বাইরে গেছিলো, সেই জন্যই ওকে ক্লাবে রেখেছিল। আর এই সকালের দিকে হসপিটালে নিয়ে এসে ভর্তি রাখা হয়েছে। কি নাম আপনার? লক্ষ্মীকান্ত বেরা, সোনাখালী।